নারী জাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুড়ি হিসাবে তার অবয়ব তে একাংশ নিয়ে অর্থাৎ তার পাজর তে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম ল আদম এবং জীবন্ত আদমের পাজর তে সৃষ্ট হওয়ায় তার স্ত্রীর নাম ল হাওয়া কুরুতুবি। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, তোমরা জন জান্নাতে বসবাস করো, সেখান থেকে যা খুশি খেয়ে বেরাও। তবে সাবধান, এই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাকারা আয়াত 2-35। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়। তিনি পৃথক কোন সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল, নিসা আয়াত 4-34। অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার